গরম গেল কেন মা বাবা এমনিতে হাওয়া দিচ্ছে তো দিতে দিচ্ছে জলের মধ্যে কি গরম না ছেঁকে আনতে হবে মজা খেয়ে নিবি জলের মধ্যে কত প্রত্যেকটা জলের মধ্যে কত দুধ মনে হয় একটা জলও ভালো না এখনো যায়নি ভালো যায় না। আবার কোন ওগুলো দেখ ওইগুলো দেখ বাবাটা নে তো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর নীলপল ব্লগ কি হলো নীলপল ব্লগে দাঁড়াও দাঁড়াও আমি এটা করে নিই নীলপল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই বেশি হ্যালো গাইস বাই বাই তো দেখতেই পাচ্ছ তো এখন চলে এসেছি আমি তোমরা কিন্তু লাইক করবে না আমার বেশি কথা না। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি তোমাদের বৌদি বলছি তো এখন যে আমি জামাটা পরে নিয়েছি তো কি করবো আর গরম লেগেছে প্রচুর তারপরেও এত ঝামটা দিয়ে উঠে পড়েছি তো ভিতরে একটা প্যান্ট আছে তোমরা ভালো করে দেখবে দেখো তো আমি প্যান্ট ছাড়া চলি না আমার প্যান্টটা দরকার তো গাইস তোমরা ভালো আছো আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লেগেছে তোমরা বলবে আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি কোনটা তোমরা জানো যে গরমে মুখটা ঘেমে যাচ্ছে সেই কারণে ভিডিও ঠিকঠাকভাবে করতে পারছি না আর প্রচুর গরম লাগছে আর আমার ঘরে তো এসি নেই ফ্যানটা তো ঠিক মতন চলে না সবসময় তো ঘুরতে তো ঘুরছে তোমরা নিশ্চয়ই ভাববে আর বৌদির ভিডিও কেন এত কালো কালো ওঠে তো তোমাদেরকে সত্যিই বলছি আমার ভিডিও কেন কালো কালো ওঠে আমার ভিডিও হচ্ছে ক্যামেরাটা একদম খোলা সামনের ক্যামেরা পিছনের ক্যামেরা তো ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো নয় তাই জন্য আমার প্রত্যেকটা ভিডিওতে এসডি করে লেখা আছে উঠছে তো তোমরা দেখতেই পাবে তো কিছু করার নেই তো তোমরা আজকাল কমেন্ট শেয়ার বেশি করে করবে আর তোমরা সাবস্ক্রাইব করবে আর কিছু বলার নেই কারণ তোমরা জানো যে সাবস্ক্রাইব না করলে কোনো চ্যানেল হাই হয় না আর আমাকে যারা পছন্দ করো তার তরফ থেকে আই লাভ ইউ টু আর আমাকে তো অনেকেই ভালোবাসে তার মধ্যে যারা বেশি ভালোবাসো তারা তো সাবস্ক্রাইব করে আর যারা কম ভালোবাসে তারাও সাবস্ক্রাইব করে কিন্তু সবার তরফ থেকে আমার জন্য আই লাভ ইউ আর দেখতেই পাচ্ছ এখন তো কটা বাজে কে জানে তো বলতে পারছি না তো এখন আমি গেঞ্জিটা পরে নিয়েছি গেঞ্জিটা একটু ফাঁকা ফাঁকা আছে দেখো এখান থেকে ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ তো ফাঁকা ফাঁকা জিনিস পরতে খুব ভালো লাগে আর এই যে হচ্ছে আমি আর আমাকে এই যে ড্রেসটা পরে কেমন লেগেছে তোমরা ভালো করেই জানবে কারণটা তোমরা ভালো যে আমি এগুলো পরি আর দিদি আমি কিছু পরি শুধু আমি পরি থাকি না আর এই দিদি তো ওই যা দেখতে পাচ্ছ এই যে লাগানো আছে একটা তো আর এই ভিডিও তো হাফ প্যান্ট তোমাদেরকে দেখালাম যে হাফ প্যান্টটা আছে তো আজকে তোমরা দেখেছো আমি হাফ প্যান্টের ভিডিওতে প্যান্ট পরে চলে গেছি বাউন মোড়ে তো কি করব আমি মাঝে মাঝে গেঞ্জির উপরে জামাগুলি দিয়ে চলে যাই বাউন মোড়ে আর আগে আগে আমি নাইটির উপরে শাড়ি পরে চলে যেতাম তো এখন আমি শাড়ি পরা বন্ধ করে দিচ্ছি আমি জামা প্যান্ট পরি আর আগে আগে কম কম পরতাম এখন বেশি পরি কেন বলতো জামাতে পুরো শরীরটা ঢাকা থাকে সেই জন্য আমার পছন্দ হয় যখন ভিডিও করি তখন একটু খোলাখুলি দেখাই আর সবসময় দেখাতে পারি না তো গাছ তোমরা বুঝতে পারবে আমি এত কেন বক বক করছি কারণ তোমাদেরকে বোঝানোর জন্য বক বক করছি যে আমি তোমাদের বৌদি কি কি করতে পারি আর আমার ছেলে তো মাঝে মাঝে আমার সঙ্গে ভিডিওতে আসে আর দেখো একটা কথা
খুব ভালো কথা। আমার বরকে ভিডিওতে নিলে ও তো কিছু পারেই না, মধ্যিখান থেকে যে এত মানে ইন্টারেস্ট তো নেই ওর কাছে, আর ওর কাছে একটা ভালো লুক আছে কিন্তু ইন্টারেস্ট নেই। তো কদিন পর বাবা ফেলে গেছে যেন মধ্যে ভূত। জানলাটা খোলা আছে, আমার আদৌ মনে নেই জানলা খোলা। তো দেখো আমি একদম জানলা খুলে ঘুমাই না, এটা হচ্ছে আমার রুম, এটা আমার শোয়ার রুম, মানে বেডরুম যাকে বলা হয়। ওটা আর একটা রুম আছে, সেটাও বেডরুম। বেডরুম না, ওটা হচ্ছে ডাইনিং রুম আছে, বেডরুম আছে, দুটো একসঙ্গে করা আছে। তো কখনো কেউ খায়, কখনো কেউ ঘুমায় ওর মধ্যে। তোমাদের খাটের উপরে খাওয়া দেখেছো তোমরা, যে আমরা খাটের উপরে খাই, কেন এই খাটে না, শোয়ার খাটে না, একটা খাট আছে পাশে, তো সেটা খাই আমরা। আবার মুছে নিয়ে হয়তো কেউ কেউ এমনি শুলো, দুপুরবেলা শোয়। কিন্তু রাত্রিবেলা এই খাটে আমার ঘুমাতে, কি বলতো, আমার নরম বিছনা ছাড়া আমার ঘুম হয় না। আমার ঘুম নরম বিছনা ছাড়া আমার একদম ঘুম আসে না, রাত ভোর ঘুমাতে পারি না। তো আমার যেটা শক্ত খাটে ঘুমানো অভ্যেস নেই, আমাকে নরম খাটে ঘুমাতে হবে। এই কারণে তোমাদেরকে বলি যে লোহার খাট একটা বানাবে, তার মধ্যে একটা গদি দেবে। লোহার খাট না, কাঠের খাট হলে ভালো হয়। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ, আর কি বলবো তোমাদের, কিছু বলে। তোমরা তো প্রতিদিন একই কথা বলছি আর একই রকম করছি। কিন্তু আগে আগে তোমরা স্নান করার ভিডিও দেখেছো, কাপড় চেঞ্জ করার ভিডিও, কি কি নিয়ে এসেছি, কি কি এনেছি তোমরা দেখবে। আর ভালো থাকবে, আর ভালো খাবে, ভালো করবে। আর সব বৌদির ভিডিও ভালো করে দেখবে, আর বৌদিদেরকে কমেন্ট করবে, সব বৌদিদেরকে কমেন্ট করবে। কি হলো? কিছু না। আবার ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, জল পচা গন্ধ, জল পচা গন্ধ। একদম কথা বললে শুনছে না, মাছ ধরতে যাচ্ছে। মাছ তো একটু পাবে না, ছোট ছোট ল্যাঠা মাছ, ছোট ছোট শোল মাছ নিয়ে আসবে আমাকে ঝোল করে খাওয়াতে। বাচ্চা কাচ্চা ভালো লাগে বলতে, এইসব বাচ্চা কাচ্চার কথা অবাধ্য, শোনে না। এই জন্য আমার মাথাটা আরো বেশি গরম হয়। তো তোমরা গাছ, তোমরা ভালো থেকো, আর আমার জন্য আমাকে বেশি বেশি করে ভালোবাসবে, আর আমার পেজটাকে বেশি বেশি করে ভালোবাসবে। আর আমাকে তো কমেন্ট তোমরা করবে, তোমরা আজকাল কমেন্ট করা কমিয়ে দিয়েছো। যদি বা আমার পেজটা চেঞ্জ হয়েছে, তো কিছু করার নেই। দেখছি আমি কালকে একটা কাজে যাবো, যদি আমার পেজটা খুঁজে পাই, কেন পেজ পাচ্ছি না। আর আমার ইমেলে রেড সিগন্যাল দিয়েছে, কেন ইমেলটা একদম আসছে না। তো দেখা যাক আমার পেজটা কোথায় গেল, হারিয়ে গেল না, খুঁজে পাচ্ছি না কেন। তো তোমার সঙ্গে থাকবে তো, ওকে বাই, টাটা। আর সবাইকে এখন তো করতে পারছি না, 11টার সময় প্রত্যেকদিন লাইভ করবো। ফেসবুক লাইভ হচ্ছে 10টা থেকে 11টার মধ্যে, আর ইনস্টাগ্রাম হচ্ছে লাইভ 11টা থেকে 12টার মধ্যে, আর 12টা থেকে 1টার মধ্যে। কি গো বাবা, কি ভয় লাগছে আমার, খালি জীবন আইডাই করছে, এত ভালো হচ্ছে। তো সঙ্গে থেকো, জানালাটা খুলে আসি, নাহলে এত হাওয়া, কত হাওয়া হচ্ছে। তো গাইজ আর আর কিছু কথা বললাম তো, ওকে বাই, টাটা, সবাইকে গুড নাইট।